এটা হতে পারে না, আমার স্বপ্ন এভাবে ভেঙে যেতে পারে না। কি করে বুঝতেই পারছি না। আরে সাথী, তুমি এখানে চলে এলে কেন? চলো শিগগির চলো, লগ্ন পেরিয়ে যাচ্ছে, এসো। শুধু বিয়ের আগে সাথী যেন এখানে না পৌঁছয়। দাদা একটু তাড়াতাড়ি চলুন। যাও যাও যাও। দেখুন, বিবাহের শুভ মুহূর্ত শুধু 48 মিনিটই আছে, আর এই সময়ের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে খুব অমঙ্গল হবে। হ্যাঁ, তা মন্ত্র তো আপনিই পড়বেন, তাড়াতাড়ি শুরু করুন। আজ্ঞে। কি হলো ইন্দ্র, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এমনিতে তো ঠিক আছি, কিন্তু একটু অদ্ভুত লাগছে। তুমি সামনে আছো অথচ আমার মনে হচ্ছে তোমার আমাকে প্রয়োজন। ভালোবাসার রং ভীষণ গভীর ইন্দ্রর, তাই ওর সাথীকেও একদিন ঠিক খুঁজে পাবে। ফুলশয্যার দিনই ধরা পড়ে যাবে তুমি। আসলে আজ বোধহয় বিয়ে, তাই হয়তো চিন্তা হচ্ছে আমার। ইন্দ্র, তোমাকে আমার প্রয়োজন শুধু আজ নয়, সারা জীবন হবে। তুমি সবসময় আমার খেয়াল রাখবে তো? বরবধূর গাঁট ছড়া বাঁধুন। আপনারা সবাই হাতে ফুল রাখুন। আপনারা বরবধূ দুজন পরস্পরের হাতে হাত রাখুন। আবার কি হলো? কেন জানি না, মনে হচ্ছে যে প্রথমবার যেন তোমার হাত ধরলাম। এবার আপনারা দুজন মালা বদলের জন্য উঠে দাঁড়ান। প্রদক্ষিণ শুরু করুন। দাঁড়াও! ইন্দ্র, সাথী, সাথী, ইন্দ্র, সাথী, তুমি এখানে এই অবস্থায়? এই কারণেই আমার মন এমন করছিল।
ইন্দ্র, সন্তোষী মায়ের কৃপায় আমার সবকিছু মনে পড়ে গেছে। আমার মনে পড়েছে ইন্দ্র যে আমি সতী। আর আমি এখানে অনেক কষ্ট করে পৌঁছেছি ইন্দ্র। তুমি সাথীর ছদ্মবেশী, মানে বাবলি। হ্যাঁ ইন্দ্র, ও বাবলি। ও আমাকে মিথ্যে বলেছে আর দেবেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও আর দেবেশ মিলে আছে। এ আবার কোন নতুন নাটক শুরু হলো? ও সাথী হতে পারে কি করে? সাথী তো এখানে আছে। হ্যাঁ দিদি, আমি সাথী, ও বাবলি। আর বাবলি, তুমি মিথ্যে কেন বলছো? ছেড়ে দাও ওকে ইন্দ্র, ও ছদ্মবেশী। বাবলি, আমি সাথী। ওই আমার সাথী। আমি সাথীর স্পর্শ অনুভব করতে পারি। আরে বাবা ইন্দ্র, এদের দুজনের মধ্যে সাথীকে আর বাবলিকে কি করে বোঝা যাবে? ওদের দেখতে একরকম হাঁটা চলা, চেনার জন্য প্রমাণ তো দরকার। ও হ্যাঁ মা, আইডিয়া। বাবলির পায়ে তো ট্যাটু ছিল। চেক করা যাক কার পায়ে ট্যাটু আছে, সব বোঝা যাবে। সে আবার কি? এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে এখন আমাকে পা দেখাতে হবে? আমি বলছি যখন যে আমি সাথী, তখন আমি আসল সাথী। আরে এক মিনিট, ও বলছে ও সাথী, তুমি বলছো তুমি সাথী। আমরা বুঝবো কি করে? রিঙ্কি, যা গিয়ে দেখ তো। হ্যাঁ বাবা। না, এই হলো সে ইন্সপেক্টর, যে এই বাড়িতে সাথীর জায়গা নিয়ে বসে আছে। এই হলো সে যে আমার সাথে বিয়ে করেছিল। এই হলো সে যে বাসর রাতে টাকা আর গয়না নিয়ে পালিয়েছিল। বড় লোকদের লুট করাই তো ওর ব্যবসা। গ্রেপ্তার করে নিন ওকে। না, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করনি? আর তুমি যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, সেটা নিজের জন্য এরকম আরামের জীবন বেছে নিলে, আর আমার সাথীকে পাঠিয়ে দিলে এইভাবে কষ্ট পাওয়ার জন্য। ইন্দ্রবাবু, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ইন্দ্রবাবু। সরে যাও। সাথী, ওকে বোঝাও না। আমি কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করেছি কি? আমি তো তোমার বন্ধু। খবরদার ওর কাছে আসবে না তুমি। ইন্সপেক্টর সাহেব, গ্রেপ্তার করে নিয়ে যান এই মেয়েটাকে। না, আমি ক্ষমা চাইছি সবার কাছে। আমায় ক্ষমা করে দিন। আমি মানছি আমার ভুল হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দিন। ম্যাডাম, অনেক বড় গেম খেলেছেন আপনি। এর শাস্তি আপনাকে পেতেই হবে। এই গ্রেপ্তার করো ওনাকে। এবার আপনারা দুজন মালা বদলের জন্য উঠে দাঁড়ান।
ভগবান, ভাগ্যে সেটা স্বপ্ন ছিল। আরে সাথী, কি ভাবছো? হ্যাঁ, দাঁড়াও। ওঠো ওঠো ওঠো। আরে কি ভাবছো কি তোমরা দুজন? তাড়াতাড়ি একে অপরকে মালাটা পরিয়ে দাও আর সারা জীবনের জন্য বন্দী হয়ে যাও। আরে 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 কি হলো? সাথী কি হলো? সাথী, কি হলো সাথী? কি হলো সাথী রে? গুরুদেব, দেবী সন্তোষীর ভক্ত বিবাহ মণ্ডপ থেকে পালিয়ে গেল। আমার সমস্ত শক্তি প্রয়োগ করেও আমি দেখতে পাচ্ছি না সে কোথায় আছে। এসব মহাবলীর জন্যই হচ্ছে। তার শরণাগত মানুষদের ওপর তোমার শক্তি কাজ করবে না। তিনি প্রকট হওয়াতে সত্যের প্রভাব অত্যধিক বেড়ে গেছে। এই কারণে সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেছে। এই সময় তুমি সাথীর কোনো ক্ষতি করতে পারবে না। গুরুদেব, যদি এক সাধারণ মানুষকে পরাজিত না করতে পারি তাহলে সংসার আমাকে নিয়ে উপহাস করবে। কন্যা, আমার কাছে কিছু শক্তি আছে যা আমি তপস্যার দ্বারা অর্জন করেছি, তা আমি তোমাকে দিতে পারি। কিন্তু মনে থাকে যেন, পবনপুত্র হনুমানের কাছাকাছি এই শক্তি প্রয়োগ করবে না। কিছু সময়ের জন্য দূরে থাকো। যখনই উনি সাধনায় লীন হয়ে যাবেন, আমি কোনো না কোনো পথ নিশ্চয়ই বার করব। আর এমনিতেও যা হচ্ছে তোমার ইচ্ছা অনুসারেই তো হচ্ছে। অর্থাৎ এখন যা ঘটনা ঘটবে তা স্বয়ং ব্রহ্মাদেব দ্বারা লিখিত। ব্রহ্মাদেব এমন কি লিখেছেন ওদের দুজনের নিয়তিতে? তা তো কেউ জানে না, কিন্তু যা ঘটছে তার আনন্দ নাও। ইন্দ্র, যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে তুইও একটু বিশ্রাম নিয়ে নে। না মা, আমি এখানেই থাকবো। মুখ দেখেই বোঝা যাচ্ছে তোর কত ক্লান্ত তুই। আর অভয় তো ডাক্তারকে ফোন করেছে, তাই না? তুই এক কাজ কর, যা গিয়ে একটু বিশ্রাম নে বাবা। হ্যাঁ, বোধহয় এই জন্যই আমার ভালো লাগছিল না, সাথে ঠিক নেই বলে। দাদা, কত দেরি হয়ে গেল, এখনো আমরা পৌঁছলাম না কেন? এটা আবার কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনি? আরে এই রাস্তাটা তো অন্যদিকে যাচ্ছে। আপনি আপনি অটো কেন থামালেন? আরে ম্যাডাম, অটো খারাপ হয়ে গেছে।
চুপচাপ তোমার এই গয়নাগুলো আমাকে দিয়ে দাও, না হলে বাবা, ওই অটোওয়ালা কোথায় গেল? ও আমাকে ভয় দেখাচ্ছিল আর আমার এই গয়নাগুলোও চাইছিল। ও চলে গেছে কন্যা। বোধহয় ও জানতে পেরে গেছে যে তুমি একা নও। হ্যাঁ, হয়তো আপনাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। সৌভাগ্যবতী ভব। আজ আপনি আমাকে দুবার বাঁচিয়েছেন বাবা। যার সঙ্গে সন্তোষী মা আছেন তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দেবী সন্তোষী নিজের ভক্তদের কল্যাণের জন্য সমগ্র সংসারের সঙ্গে যুদ্ধ করতে পারেন। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি নিজের বাড়িতে কি করে পৌঁছবো। এর পরের রাস্তা ভীষণই কঠিন, কিন্তু যদি তোমার মনে সাহস থাকে তবে অবশ্যই লক্ষ্যে পৌঁছবে। কিন্তু আপনি কি করে জানলেন যে এর পরের পথ আরো কঠিন? কন্যা, জীবনের প্রতি মুহূর্তে বাধা আসে, কিন্তু যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে সব বিপদ কেটে যায়। দেবেশ এখনো আমাকে খুঁজছে। ভালো হবে যদি আমি অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। ও এখান থেকে যখন চলে যাবে আমি না হয় তখন বাড়ির দিকে এগোবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি জানতাম পবনপুত্র যে প্রভু শ্রীরামের নাম শুনে আপনি নিশ্চয়ই থামবেন, আর সাথীকে রক্ষা করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ পবনপুত্র। হে মহাবলী,
আপনি ভক্ত সাথীকে পথ দেখিয়েছেন, দেবেশের মতন পাপীর থেকে রক্ষা করেছেন, কিন্তু আপনি এও বলেছেন ওর আগামী পথ কঠিন হবে। এর অর্থ কি মহাবলী? দেবর্ষি, যখন মাতা সীতা মুক্ত হয়ে ফিরে এসেছিলেন তখন ওনার পথেও অনেক বাধা ছিল। স্বয়ং প্রভু শ্রীরামকেও অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। এটাই তো জীবন দেবর্ষি। এটাকে ভয়ের সঙ্গে নয়, বরং মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। সাথীর জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু ওর কাছে ভক্তির শক্তি রয়েছে। নিজের অন্তরের শক্তির দ্বারা মনুষ্য অনেক কঠিন পরিস্থিতিকে সহজেই পার করে যায়। বজরংবলী, আপনি সামান্য কয়েকটি কথায় বলে দিলেন যে আমার ভক্ত আর মাতা সীতার জীবনের অনেক মিল আছে, কিন্তু আমার ভক্ত একজন সাধারণ মানুষ পবনপুত্র। সত্য বলেছেন আপনি দেবী সন্তোষী, কিন্তু আপনার পরম ভক্ত সাধারণ হওয়ার পরেও অসাধারণ।